হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে, কারণ সোমবার দিন আমার খুব খুশির দিনটা থাকে, তাই সকাল সকাল উঠে স্নান করে আগে কিচেনে ঢুকেছি। তো রান্না করলাম, রান্না করানো তো দেখানো হয়নি। তো পূজা রান্না করার পরে আবার স্নান করে তো পূজা করলাম। পূজা করার পরে আবার পূজা করতে বসতে গিয়ে আমার প্রায় অনেক সময় লেগে গেছে। তো পূজার যে প্রসাদগুলি খেয়ে তারপরে খাবার নিয়ে বসেছি। খাবারে ছিল মুগ ডাল, এরপরে এখানে আছে একটু ক্যাবেজ মানে বাঁধাকপি দিয়ে, একটু আলু দিয়ে, তারপরে সয়াবিন দিয়ে রান্না করেছিল। তাই একটু বাঁধাকপি আলু, এরপরে পনির দিয়ে ভাজা করেছিল, তাই দেগিসা আর আলু ভাজা করেছিল। তাই খাবারে বসে গেছি। তো খাবার খেতে খেতে মেয়ের সাথে কথা বললাম। তো আমার মেয়ে তো খায়নি, কারণ আর এখানে পূজা, তার বান্ধবীর সঙ্গে পূজাতে গিয়ে ওইখানে প্রসাদ খিচুড়িগুলো খাবো বলে খায় না। তাই খাওয়ার পরে আবার বেরোলাম মেয়ের একটা কাজের জন্য। তো কাজ যেতে যেতে একটু ভিডিও করলাম, কিন্তু এখনও আমার পূজা দেখা হয়নি। কিন্তু প্যান্ডেলগুলি একটু দুটো মতো দেখেছে প্যান্ডেলটা মেয়ের কাজের যাওয়ার পথে। তো একটু ভিডিও করে নিলাম। এটা হলো বলকান ক্লাবের যে লাইটটা, এরপরে ইয়ন্সকর্নার ক্লাবের যে লাইটটা। তো কী হলো, দেখতে দেখতে কথা বলতে বলতে মেয়ের সঙ্গে হাঁটে আমাদের কাজও মোটামুটি সেরে ফেলেছি। তারপরে আবার কালকের পূজার জন্য বুকটা কিনলাম। দোকানে ভীষণ ভিড় ছিল, তাই পূজার বুকগুলি নিয়ে আবার বাড়িতে চলে আসলাম। তাই চলে এসে আবার আমার সঙ্গে আমার হাজবেন্ড অফিসের থেকে প্রসাদ এনেছিল, দেখবো আস্তে আস্তে সবাই দেখবে। তো আমার সোনু এনেছে এখানে অন্নভোগ, যেটা অফিসে করেছিল। তো এখানে আছে টক, এরপরে পনির তরকারি, এরপরে ভাজি, পেঁপে ভাজি, এরপরে আছে একটু প্রসাদ। এগুলি মেয়েকে আগে খাওয়ানো হয়েছে, তারপরে আমি পরে আর বিকালবেলা ডিনার আর করব না, আমি প্রসাদটা খেয়ে ঘুমিয়ে যাব বলে এই প্রসাদটা নিয়েছি। তো সোনুকে ঘরের ভাত দিলাম, সোনু তো অফিসে খেয়ে এসেছে, তাই বললো না আমি খাবো না, তোমরা খাও। মেয়ে আগে খেয়ে নিয়েছে, তো এখন আমি নিয়ে বসলাম। একটু আমার যে মাসিকে দিল, তাই বাকিটা আমি খেয়ে নিয়েছি। খেতে খেতে একটু গল্প করলাম। টাটা, শুভরাত্রি।